হ্যালো মাই গুড লার্নার্স, আজকে আমি করাবো পেপার 8 চ্যাপ্টার 5 কমপ্লিট চ্যাপ্টার আজকে আমি কভার করাবো। সো কনসেপ্ট ক্লিয়ার করে নাও নিজেদের, আর পরীক্ষার জন্য সাজেশন তো দিয়েই দেবো, এক্সাম খুব ইজি হয়ে যাবে, রাইট? সো চলো স্টার্ট করা যাক। মিনিং অ্যান্ড নেচার অফ বিজনেস এথিক্স। বিজনেস এথিক্স জানতে হলে তো আমাদের আগে জানতে হবে এথিক্সটা কি, রাইট? হোয়াট ইজ এথিক্স? এথিক্স মানে হলো নিয়ম কানুন কিছু, ঠিক আছে, রুলস রেগুলেশন, লাইক বিহেভিয়ার, ঠিক আছে। এবারে একটা মানুষ যে বিহেভিয়ারটা করছে সেই বিহেভিয়ারটা ঠিক নাকি ভুল, এথিক্স বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে। এথিক্স আমাদের শেখায় যে কিভাবে মানুষকে রেসপেক্ট করতে হবে, কিভাবে অনেস্ট থাকতে হবে, কিভাবে ল ফলো করতে হবে, কিভাবে শরীরের খেয়াল রাখতে হবে, কিভাবে এনভায়রনমেন্টের খেয়াল রাখতে হবে, সেফটি বজায় রাখতে হবে, এই সমস্ত কিছু বলে দেয় হচ্ছে এথিক্স। এথিক্স শেখায় যে সবাইকে সমান ভ্যালু দেওয়া উচিত, প্রত্যেকটা শেয়ার হোল্ডার্সদের সাথে ফেয়ারলি ট্রিট করা উচিত। এটাই হচ্ছে এথিক্স, ঠিক আছে। ভালো কোনটা খারাপ কোনটা শেখায়, বোঝা গেল। এবারে আমরা জানবো হোয়াট ইজ বিজনেস এথিক্স। চলো নেক্সট। নাও দ্য টার্ম কেমস মিনিং অফ বিজনেস এথিক্স। এবার বিজনেস এথিক্স মানেটা কি? দেখো, এথিক্স মানে আমরা জানলাম, বিজনেস এথিক্স মানে হচ্ছে সেটাকে বিজনেসে অ্যাপ্লাই করা। লাইক দেখো, এথিক্স মানে এতে শব্দটা এসছে এথোস শব্দটা থেকে, ঠিক আছে, একটা ল্যাটিন ওয়ার্ড এথোস, এটা থেকে এথিক্স শব্দটা এসেছে, যার মানে হলো, যার মিনিং হলো ক্যারেক্টার। ওকে। এবারে কোনো কারোর ক্যারেক্টার ভালো না খারাপ, সে যে কাজটা করছে সেটা ভালো, সেটা রাইট করছে আর রং করছে, গুড করছে আর ব্যাড করছে, ফেয়ার নাকি আনফেয়ার, সেটা মানে তার কাজটা অন্য কারোর জীবনে বা সোসাইটিতে কেমন প্রভাব ফেলছে, সেগুলো এথিক্স শেখায়। এথিক্স মিন্স মরাল প্রিন্সিপাল, রাইট? এবারে বিজনেসে সেটাকে অ্যাপ্লাই করা যখন হয় তখন সেটা হয়ে যায় বিজনেস এথিক্স। বিজনেস এথিক্স মানে হলো বিজনেসে যে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেটা অনেস্টির সাথে হচ্ছে কিনা, তার মরাল ভ্যালু আছে কিনা, সেই প্রিন্সিপাল গুলো এখানে অ্যাপ্লাই করা হচ্ছে কিনা, লাইক সেটা অনেস্টি, ফেয়ারনেস, রেসপন্সিবিলিটি, রেসপেক্ট এগুলো দ্বারা হচ্ছে কিনা, যারা স্টেক হোল্ডার্স, যারা কাস্টমার, এমপ্লয়ি, সাপ্লায়ার্স, গভর্নমেন্ট এন্ড সোসাইটি, এদের প্রতি বিজনেসম্যান, একজন বিজনেসম্যান ভালো ব্যবহার করছে কিনা, ঠিক আছে, ভালো রেসপন্সিবিলিটি নেওয়াচ্ছে কিনা, উলফাল 2 নম্বরই কাজকর্ম করছে না তো, এই সমস্ত কিছু শেখাই হচ্ছে বিজনেস এথিক্স। যার এই বিজনেস এথিক্স নিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এথিক্স মানে এথিক্স নিয়ে বলেছিলেন যে এথিক্স একটা কোনো ফাইনাল গোল নয়, এটা ফাইনাল গোলে পৌঁছানোর মানে জীবনে একটা অর্থপূর্ণ জীবনে পৌঁছানোর জন্য একটা যাত্রা, ঠিক আছে। মহাত্মা গান্ধীও বলেছিলেন যে ট্রু ইকোনমিক্স শুড নেভার হার্ম মরাল ভ্যালুস, ঠিক আছে, যে কিনা মরাল ভ্যালু মানবে না সে কখনোই বিজনেসে লাস্ট অব্দি গ্রো করতে পারবে না, টিকে থাকতে পারবে না, ঠিক আছে। এটা মাথায় রেখে চলতে হবে, প্রত্যেকটা বিজনেসম্যানকে এথিক্স ফলো করতে হবে, অর্থাৎ রুলস রেগুলেশন মেনে চলতে হবে, প্রিন্সিপাল মেনে চলতে হবে, অনেস্টি রাখতে হবে, ফেয়ারনেস রাখতে হবে, কোনো চিটিং করলে চলবে না, এমন কোনো বিজনেস করলে চলবে না যেটা এনভায়রনমেন্টে ক্ষতি করছে, ঠিক আছে, বা কোনো কাস্টমারের ক্ষতি করছে, এমন ভাবে কোনো 2 নম্বরে বিজনেস করলে চলবে না, এটাই বলতে চেয়েছে এথিক্স, সেটাই শেখায় মোরালি, ঠিক আছে। ওকে চলো নেক্সট। এবার আমরা জানবো বিজনেস এথিক্স এর কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বা নেচার। ওকে। সো ফার্স্ট অফ অল হচ্ছে কোড অফ কন্ডাক্ট। কোড অফ কন্ডাক্টটা কি না, বিজনেসের, ঠিক আছে, বিজনেস এথিক্স হলো একটা কোড অফ কন্ডাক্ট, মানে এটা বিজনেসকে কিভাবে চালনা করতে হবে, কোনটা ভুল কোনটা ঠিক, এটা বিজনেসম্যানদের জানান দেয়, কন্ডাক্ট করে একটা বিজনেসকে, যে সোসাইটির জন্য ওই বিজনেসে কি করা উচিত আর কি করা উচিত নয়, সেই এথিক্যাল অ্যাক্টিভিটিস গুলো বলে দেয়, রাইট? এটা তো আমরা জানি। সেকেন্ড হচ্ছে বেসড অন মোরাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস। এটা
কিসের উপর বেস? মোরাল অ্যান্ড সোশ্যাল ভ্যালুস এর উপর, যেমন অনেস্টি, সেলফ কন্ট্রোল, কনজিউমার প্রোটেকশন, সার্ভিস টু সোসাইটি, ফেয়ার ট্রিটমেন্ট, সবাই যাতে ঠিকঠাক ট্রিটমেন্ট পায়, কেউ কারোর সাথে যেন ডিসঅনেস্টি না হয়, সবার সাথে যেন ফেয়ার ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? কনজিউমারকে প্রোটেক্ট করা যায় যাতে ভুল ভাল উল্টো পাল্টা মানে ঠকার হাত থেকে, কনজিউমাররা তো ঠকে যায়, বিজনেস অনেকে ঠকায়, মানে কম বেশি দামে খারাপ কোয়ালিটির মাল বিক্রিও করে অনেকে, তো এইভাবে কাস্টমারদের ঠকায়। তো এইগুলো আনএথিক্যাল, এগুলো উচিত নয়। বিজনেস এথিক্স এগুলো কিন্তু বলে দেয় যে কি করা উচিত কি করা উচিত না, এটা সোশ্যাল ভ্যালুকে প্রায়োরিটি দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রোটেকশন টু সোশ্যাল গ্রুপস, একটা প্রোটেকশন দেয় কাদেরকে? সোশ্যাল গ্রুপস লাইক কারা? কনজিউমাররা, এমপ্লয়িজরা, শেয়ার হোল্ডার্সরা, ক্রেডিটর্স, মানে যারা বিজনেসের থেকে টাকা পাবে, ঠিক আছে? স্মল বিজনেসম্যান, গভর্নমেন্ট, এদের সবাইকে একটা প্রোটেকশন দেয় এই বিজনেস এথিক্স। কেন? কারণ বিজনেস এথিক্স যেহেতু বলে দিচ্ছে যে একটা বিজনেসে কি করা উচিত আর কি করা উচিত নয়, তখন বিজনেসম্যানরা সেই মতো যখন কাজ করছে, তখন কাউকে ঠকতে হচ্ছে না, সবাই একটা প্রোটেকশন পাচ্ছে। ওকে, প্রোভাইডস বেসিক ফ্রেমওয়ার্ক, একটা বেসিক ফ্রেমওয়ার্ক বলে দেয়, একটা বেসিক কাঠামো, যে এর মধ্যেই তোমায় যা করার করতে হবে, তুমি তোমার লিমিট ক্রস করবে না, একটা বিজনেসে যতটুকু লিমিট থাকে সেই লিমিটটা যেন ক্রস না করে, লাইক সোশ্যাল, কালচারাল, ইকোনমি, সব ক্ষেত্রে লিগাল, সব ক্ষেত্রে একটা লিমিট থাকে, ওই লিমিটটা যেন কেউ কখনো ক্রস না করে, এটা একটা বিজনেসম্যানকে ভালো করে বুঝিয়ে দেয় এই বিজনেস এথিক্সটা, ঠিক আছে? বিজনেস এথিক্স আছে বলেই বিজনেসম্যানরা ভুল ঠিক আহ, বুঝতে পারে, আর সেইটা সেই মতো কাজ করে, সেই মতো কাজ করতে অনুপ্রাণিত হয়, উল্টো পাল্টা কাজ করতে একটু আটকায়, ঠিক আছে? নেক্সট আর কি পয়েন্ট আছে, চলো দেখি। ভলেন্টারি ইন নেচার, ভলেন্টারি ইন নেচার মানে এটার কোনো একটা মানে রুলস নেই যেটা করতেই হবে, ফোর্স করে বলা হয় না যেটা করতেই হবে করতেই হবে না, তুমি চাইলে করতে পারো, বাট মানে যারা বিজনেস করছে আর কি, বাট করা উচিত, এটা বলে দেয় যে করা উচিত, এটা একটা রেসপন্সিবিলিটি, একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে এটাকে একটা ডিসিপ্লিন হিসেবে নেওয়া উচিত এবং করা উচিত, ঠিক আছে? মানে যেমন চ্যারিটি করা, কোনো কোনো বিজনেস চ্যারিটি করে, তো চ্যারিটি তো নিজের ইচ্ছাতে করে, নট কি ফোর্স বাই ল, ল ফোর্স করছে যে তুমি বিজনেস করছো তোমাকে চ্যারিটিও করতে হবে না, কিন্তু তোমার করা উচিত, এটা তোমার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই হিসাবে। আর তুমি বুঝলে কি করে যে তোমার এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি? বিজনেস এথিক্স এটা তোমাকে জানান দেয়, তোমার খেয়াল মানে এই জিনিসটার খেয়াল রাখে। ওকে, রিকোয়ার্স এডুকেশন এন্ড গাইডেন্স, কখনো কখনো প্রপার এডুকেশন, প্রপার ট্রেনিং দরকার হয়, যে এই বিজনেস এথিক্সটা আমি কিভাবে ফলো করব, কিভাবে আমি সমাজের মঙ্গল করব, কিভাবে আমি রেসপন্সিবিলিটিটা ঠিকঠাক পালন করব, সেটা কোথা থেকে জানা যায়? ট্রেড অ্যাসোসিয়েশন অ্যান্ড চেম্বার্স অফ কমার্স এই বিষয়ে হেল্প করে একটা বিজনেসকে, যে কি করা, কিভাবে কি করা উচিত, কিভাবে একটা সমাজের জন্য রেসপন্সিবিলিটি পালন করা উচিত, কিভাবে বিজনেস এথিক্স মেনে চলা উচিত এবং সেই মতো কাজ করা উচিত, সেগুলো জানান দেয় হচ্ছে এই দুটো মানে কি বলা যায়, ইনস্টিটিউট, অ্যাসোসিয়েশন, হোয়াট এভার, এরা হেল্প করে, এরা ট্রেনিং প্রোভাইড করে, এরা এডুকেশন দেয় বিজনেসম্যানদের। ওকে, আচ্ছা, রিলেটিভ টার্ম, রিলেটিভ টার্ম মানে মানে একটা যে একটা দেশে যে জিনিসটা ঠিক অন্য দেশে সেটা ভুল হলেও হতে পারে, যে বিজনেস এথিক্স এটাই বলে দেয় যে বিজনেস এথিক্স হচ্ছে একটা রিলেটিভ টার্ম, মানে যেই জিনিসটা মানে একটা জিনিস কান্ট্রি টু কান্ট্রি, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, কোন কোন কান্ট্রিতে যে জিনিসটা ঠিক সেটা অন্য কান্ট্রিতে ভুল হতে পারে, যেমন কোনো গিফট দেওয়া, কিছু কিছু দেশে ওটা ভ্যালিড আর কিছু কিছু দেশে ওটা ইললিগাল, ইলিগাল অ্যাক্টিভিটি হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো সেইগুলো বিজনেস এথিক্স কিন্তু ক্ল্যারিফাই করে দেয়, রাইট? আচ্ছা, নিউ কনসেপ্ট, এর আরেকটা বৈশিষ্ট্য হলো নিউ কনসেপ্ট, যে বিজনেস এথিক্স জিনিসটা আমাদের ডেভেলপিং কান্ট্রিতে অত বেশি এখনো পপুলার নেই, কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, যেমন ইউএসএ তে এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, বাট ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া এটাতে এটা এতটাও
ফলো করা হয় না, এখনো এই প্র্যাকটিসটা অতটা আসেনি, ঠিক আছে, এই বিজনেস এথিক্স প্র্যাকটিসটা এখনো এখানে অতটা আসেনি, বাট এটা উচিত কিন্তু, রাইট? আচ্ছা, চলো নেক্সট। এবার আমরা জানবো বিজনেস এথিক্স আর কর্পোরেট গভর্নেন্স এর মধ্যে কি সম্পর্ক আছে। দেখো, প্রথমত বিজনেস এথিক্স মানে হলো কোনটা রাইট আর কোনটা রং, বিজনেসের মধ্যে কোনটা রাইট কোনটা রং সেটা ডিসিশন নেওয়ার, মানে সেটা বলে দেওয়া, সেটা বিজনেসের এথিক্স এর উপর বেস করে সেই ডিসিশনটা নেওয়া যায় যে কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে? তাহলে বিজনেস এথিক্স এর কাজ কি? কোনটা ঠিক কাজ কোনটা ভুল কাজ সেটা বলে দেওয়া, কোম্পানিকে অনেস্ট ভাবে চালনা করা, ফেয়ারলি চালনা করা, সোশ্যাল রেসপন্সিবিলিটি কিভাবে নেওয়া উচিত, কিভাবে চালনা করা উচিত সেগুলো বোঝানো। বাট এখানে কর্পোরেট গভর্নেন্স কি করে? বিজনেস এথিক্স যে রুল গুলো ঠিক ভুল বলে দেয়, কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে যে ঠিক কাজটাই যাতে হয়। বোঝা গেল? বিজনেস এথিক্স ঠিক ভুল কোনটা ঠিক কোনটা ভুল বলে দেয়, আর কর্পোরেট গভর্নেন্স ঠিক কাজটাই যাতে হয় সেটা রেসপন্সিবিলিটি নেয়। যেমন কোম্পানিকে কর্পোরেট গভর্নেন্স কোম্পানিকে কন্ট্রোল করে, কোম্পানিকে ম্যানেজ করার একটা সিস্টেম কর্পোরেট গভর্নেন্স, ঠিক আছে? অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, ফেয়ারনেস থাকে যাতে, সেই দিকে খেয়াল রাখে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, ঠিক আছে? মানে সব কাজ ঠিকঠাক স্বচ্ছতার সাথে হচ্ছে কিনা, সবার সাথে ফেয়ার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, মানে সেটা এনশিওর করে। বিজনেস এথিক্স বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে যে ঠিক কাজটাই হচ্ছে কিনা, ও ঠিক কাজটাই করার জন্য বিজনেসকে উদ্বুদ্ধ করে। বোঝা গেল? বিজনেস এথিক্স প্রোভাইড করে মোরাল ফাউন্ডেশন, কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে এথিক্যাল ভ্যালু গুলো প্র্যাকটিক্যালি ফলো হচ্ছে কিনা। বোঝা গেল? তো গুড কর্পোরেট গভর্নেন্স বিজনেস এথিক্স ছাড়া, উইদাউট এথিক্স একটা ভালো কর্পোরেট গভর্নেন্স হতেই পারে না। এথিক্সই যদি না থাকে, কোনটা ভুল কোনটা ভুল যদি কোনটা ঠিক কোনটা ভুল যদি কোন বিজনেস বুঝতেই না পারে, তাহলে শুধু ল মানলে কি হবে? না, লটাও মানতে হবে, এবং ঠিক হচ্ছে কিনা অনেক সময় অনেক আইনের ফাঁক বলে না, আইনের ফাঁক থাকে। তো এদিকে আমি ল মানছি বাট এদিকে আমি আনএথিক্যাল কাজকর্ম করছি, এটা চলবে না। তাই বিজনেস এথিক্স ছাড়া, একটা ভালো এথিক্স না থাকলে সেখানে একটা ভালো কর্পোরেট গভর্নেন্স হতেই পারে না। সুতরাং এথিক্স থাকবে, দেন গভর্নেন্স, কর্পোরেট গভর্নেন্স সেটাকে কার্যকর করে তুলবে, সেটা ঠিকঠাক করে ফলো করাবে বিজনেসকে। বোঝা গেল? চলো নেক্সট। এবার দেখো, ভালো করে শুনবে। কোলবার্গ তিনটে স্টেজ বা তিনটে লেভেল ব্যাখ্যা করেছেন মোরাল ডেভেলপমেন্টের ওপর। মানে কি বলেছে? কোলবার্গ বলেছিলেন যে মানুষের মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নীতিগত দিকটা, মানুষের বুদ্ধি বিচার নীতিগতভাবে উন্নত হয় তিনটে লেভেলের মাধ্যমে, ঠিক আছে? কোন তিনটে লেভেল? প্রি কনভেনশনাল লেভেল, পোস্ট কনভেনশনাল লেভেল, আর হচ্ছে কনভেনশনাল লেভেল, ঠিক আছে? ফার্স্ট লেভেল হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, সেকেন্ড হচ্ছে কনভেনশনাল লেভেল, থার্ড হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। এই তিনটে লেভেল, এই তিনটে লেভেলে আবার দুটো করে স্টেজ আছে। কেমন? দেখো, ফার্স্ট লেভেল প্রি কনভেনশনাল লেভেলটা আমি এবারে ব্যাখ্যা করছি। এই লেভেলের দুটো স্টেজ, একটা হচ্ছে পানিশমেন্ট স্টেজ, এই যে পানিশমেন্ট স্টেজ, আর একটা হচ্ছে পার্সোনাল বেনিফিটের উপর যে স্টেজটা, দুটো স্টেজ, ঠিক আছে? ফার্স্ট ফার্স্ট কেসে কি হচ্ছে? এই কেসটায় মানুষ বা এমপ্লয়ি, আমরা এখানে কি হিসেবে পড়ছি? আমরা মরাল ডেভেলপমেন্ট পড়ছি। তো সেই ক্ষেত্রে মানুষের মরাল ডেভেলপমেন্ট যে এই ফার্স্ট লেভেলটা, এই লেভেলটায় ফার্স্ট স্টেজ বলেছে যে মানুষ পানিশমেন্ট অ্যাভয়েড করার জন্য রুল ফলো করে। মানে আমি চুরি করব না, কারণ আমি যদি চুরি করি তাহলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, পানিশমেন্ট হবে। এই পানিশমেন্টের ভয়ে মানুষ রুল ফলো করে, তখন সেটাকে বলা হয় প্রি কনভেনশনাল লেভেলের ফার্স্ট স্টেজ, পানিশমেন্ট স্টেজ। ওকে, সেকেন্ড স্টেজে কি বলেছে? সেকেন্ড স্টেজে মানুষ সেলফ ইন্টারেস্ট, পার্সোনাল বেনিফিট পাওয়ার জন্য কাজ করে, মরালি অ্যাক্ট করে। কিভাবে? যখন মানে তুমি আমার হেল্প করলে আমি তোমার হেল্প করে দেব, বা তুমি চুরি করছো, আমি এটা কাউকে বলবো না, যদি তুমি আমাকে কিছু পার্ট দাও, ঠিক আছে, কিছু লাভের কিছু অংশ আমাকে দাও, তাহলে আমি কাউকে বলবো না। তাহলে সেলফ ইন্টারেস্ট বজায় রাখার জন্য, পার্সোনাল বেনিফিট বজায় রাখার জন্য আমি সেই রুলটা ফলো করছি,
যেটা আদৌ ফলো করা উচিত কি উচিত না এটা আমি জানি, স্টিল আমি ফলো করছি কারণ সেলফ ইন্টারেস্টের জন্য। সেই ক্ষেত্রে এই স্টেজটায় মানে প্রি কনভেনশনাল লেভেলের এই সেকেন্ড স্টেজটা বলেছে যে পার্সোনাল বেনিফিটের জন্য মানুষ অনেক সময় রুলস ফলো করে, ঠিক আছে। সেকেন্ড লেভেল হচ্ছে কনভেনশনাল লেভেল। এই কনভেনশনাল লেভেলেরও আবার দুটো স্টেজ আছে। ফার্স্ট এই লেভেলটা মোরালিটি লিঙ্কড হচ্ছে সোশ্যাল রুলস আর অ্যাপ্রুভালের ওপর। মানে ফার্স্ট স্টেজে সোশ্যাল রুলস বিষয়ক আর সেকেন্ড স্টেজ হচ্ছে অ্যাপ্রুভাল। কি বলেছে ভালো করে দেখি। কনভেনশনাল লেভেলে ফার্স্ট স্টেজে কি হয়, মানুষ গুড বয় বা গুড গার্ল হতে চায় কারণ সে অ্যাপ্রুভাল পেতে চায় বা অ্যাকসেপ্টেন্স পেতে চায়। মানে একটা এক্সাম্পল বলছি, মানুষ চায় যে আমি ভালো কাজ করব যাতে সবাই আমাকে লাইক করে, অফিসে আমি খুব ভালো কাজ করব, খুব মেহনত করব যাতে সবাই আমাকে লাইক করে, ম্যানেজাররা আমাকে লাইক করে, ভালোবাসে, ভালো মেয়ে হিসেবে দাগিয়ে দেয়। তো সেই হিসেবে তো সে এই স্টেজে মানুষ এইটা ভেবে রুল ফলো করে, তাই এই স্টেজটা এখানে বলা হয়েছে। আচ্ছা, ফোর্থ স্টেজে কি হচ্ছে, ফোর্থ স্টেজে মানুষ রুল ফলো করে সোশ্যাল অর্ডার মেনটেন করার জন্য। মানে রুলসটা আদৌ ঠিক নাকি ভুল, মানে মোরালি দিক থেকে আদৌ ঠিক নাকি ভুল, আদৌ সমাজের ভালো প্রভাব পড়বে না খারাপ প্রভাব পড়বে, ওসব আমি কোনো বিচার বিবেচনা করব না। শুধু রুলস হিসেবে, ল হিসেবে এটা ঠিক, এটা ল হিসেবে লফুলি, সেই ক্ষেত্রে আমি এই কাজটা করব কারণ এটা আইনগতভাবে ঠিক, তাই আমি করব, তাতে কার কি ক্ষতি হচ্ছে বয়ে গেছে। এইরকম স্টেজে যারা ভাবে তারা এই স্টেজটায় পড়ে, ঠিক আছে। সেকেন্ড লেভেলের এই লাস্ট স্টেজটায় পড়ে, ঠিক আছে। ওকে, এবারে হচ্ছে লেভেল 3, পোস্ট কনভেনশনাল লেভেল। আচ্ছা, তোমাদের কারোর যদি মনে হয় থাকে আমি খুব স্পিডে পড়াচ্ছি, তাহলে তোমরা স্পিডটা মানে প্লেব্যাক স্পিডটা একটুখানি কম করে নিতে পারো, অর্থাৎ 0.75 এ করে নিতে পারো। আবার কারোর যদি মনে হয় খুবই স্লো পড়াচ্ছি, তাহলে তারা একটুখানি প্লেব্যাক স্পিডটা বাড়িয়ে নিতে পারো, 1.25 বা 1.5 স্পিডে পড়তে পারো। ওকে, চলো। লেভেল 3 হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল। এই স্টেজেরও আবার দুটো ভাগ। এইখানে প্রথম স্টেজে এথিক্যাল প্রিন্সিপালস আর সেকেন্ড স্টেজে হিউম্যান রাইটস নিয়ে বলা হয়েছে। কেমন, এই স্টেজটা হচ্ছে লাস্ট স্টেজ, অর্থাৎ এই স্টেজে মানুষ যখন পৌঁছে যায় তখন সে হচ্ছে একদম মানে গুড, একদম বেস্ট হিউম্যান হয়ে যায়, মানে খুব ভালো মানুষ হয়ে হিসাবে বিবেচিত হয়। তো নীতিগত দিক থেকে বলছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই স্টেজে পৌঁছানো অর্থাৎ 6 স্টেজে পৌঁছানো খুবই কঠিন ব্যাপার, বাট অনেকে ম্যাক্সিমাম পৌঁছাতে পারে না। স্টিল আমরা যে কটা স্টেজ আছে তো আমাদের জানতে হবে, তাই জন্য আমি বলছি লেভেল 3 বা লাস্ট স্টেজ, লাস্ট লেভেল, পোস্ট কনভেনশনাল লেভেল। এই লেভেল অনুযায়ী দুটো স্টেজ আছে। প্রথম স্টেজে বলা হয় যে, একটা এক্সাম্পল দিয়ে বলি, যখন কোনো একটা রুলস বা কোনো একটা ল মেজরিটি মানুষের জন্য ক্ষতিকারক, তখন সেই লটা হলেও, আইন হলেও সেটা চেঞ্জ করা দরকার। এই স্টেজ অনুযায়ী কিছু মানুষ এমনই মনে করেন। তাহলে কি বলছি, এই স্টেজ অনুযায়ী কিছু মানুষ মনে করেন যে আইন আইন বলেই যে মানতে হবে এমন কোনো ব্যাপার নেই। সেই আইনটা যদি মেজরিটি মানুষের মানে বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকারক হয়ে থাকে, তাহলে বেশিরভাগ মানুষের সুবিধার্থে সেই আইনটা পাল্টানো উচিত, ঠিক আছে, শুড বি চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, স্টেজ 6, এই লাস্ট স্টেজে বলা হয় যে আমি কোনো এথিক্যাল প্রিন্সিপালস মানবো না যদি না সেটা মানুষের জন্য জাস্টিস আর ইনইকুয়ালিটি নিয়ে আসে, ইকুয়ালিটি নিয়ে আসে। তো যদি কোনো রুলস বা রেগুলেশন সব মানুষের জন্য সমান হয়, সব মানুষের জাস্টিস হয়, দেন আমি ওটা মানবো, না হলে ওটা যতই আইন হোক আমার ওটা আমি মানবো না। এই স্টেজে থাকা মানুষজন এরকমই মনে করে যে ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপালস যেমন জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, সেটা বেস করে লটা যদি সবার জন্য জাস্টিস আর ইকুয়ালিটি নিয়ে আসে তবেই আমি লটা মানবো, আদারওয়াইজ আমি লটা মানতে বাধ্য নই, যতই সেটা আইনগত হোক, আমাকে জেলে পুরে দিক, স্টিল আমি মানবো না, ঠিক আছে, কারণ আমার নিজের মনে হয় যে এটা দিস ইজ নট জাস্টিস, সো আমি এটা মানবো না। তো এই ছিল কোলবার্গের মোরাল ডেভেলপমেন্টের উপর 3টে লেভেল, আর প্রত্যেকটা লেভেলের দুটো করে স্টেজ।
ঠিক আছে। চলো নেক্সট পেজে মুভ করে যাই। এই পেজটায় আমি কোলবা স্টেজেরই মরাল ডেভেলপমেন্টের 3টে লেভেল আর প্রত্যেকটা লেভেলের 3টে স্টেজ, ওটা জাস্ট একটু শর্ট লিখে দিয়েছি যাতে মনে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। অবভিয়াসলি এটা আমি লিখিনি, এটা চ্যাট জিপিটি থেকেই পাওয়া। আচ্ছা চলো, 3 লেভেলস অফ এথিক্স। এবার দেখো, এটার মধ্যে 3টে পার্ট হয়। মেটা এআই শুনেছো, এটা হচ্ছে মেটা এথিক্স ফার্স্ট পার্ট। আর সেকেন্ড হচ্ছে নরমেটিভ এথিক্স, থার্ড হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। এই যে 3টে পার্ট, এবারে এই 3টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্টও আসতে পারে, 2 নাম্বারের দিয়ে দিতে পারে। আবার বলতে পারে যে ডিসক্রাইব দ্য 3 লেভেলস অফ এথিক্স, পুরোটাই লেখো, পুরোটাই আসতে পারে, সেটা 6 নাম্বারের আসতে পারে। তো সেই হিসাবে আমি নোটসটা এখানে বানিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। আর একটুখানি নিজের মতো করে একটু এদিক ওদিক করে একটু অ্যাড করে দেবে, মানে এটাকে এই বলা হয়, এই জন্য এই বলা হয়, এইরকম নিজের মতো বানিয়ে লিখবে। ঠিক আছে, কারণ সব যদি মুখস্থ করতে যাও কিছুই হবে না। সো আমি এখানে মেন পয়েন্ট গুলোই জাস্ট ডিসক্রাইব করেছি। এবারে দেখো, দ্য 3 লেভেলস অফ এথিক্স এর যে 3টে পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে, বাট এখানে বলেছে এটা কি, এখানে বলেছে যে মরাল ইস্যুস বা মরাল এথিক্স শুধুমাত্র মানে কোনটা ঠিক কোনটা ভুল এটা বলে দেয় না, বরং এইটা ঠিক আর এটা ভুল, কেন এটা ঠিক কেন এটা ভুল এটাও বলে দেয়। এরপর কেন কি করা উচিত, কোন রুলটা ফলো করা উচিত সেটাও বলে দেয়। এরপর কিভাবে সেই রুলটা অ্যাপ্লাই করা উচিত সেটাও বলে দেয়। তাহলে কি বলছে, মেটা এথিক্সে বলছে, মেটা এথিক্সে বলে দেয় যে কোনটা গুড কোনটা ব্যাড, কেন কেন কোনো জিনিস গুড হয়, কেন কোনো জিনিস ব্যাড হয়, সেটা ডেসক্রাইব করে দেয়। ঠিক আছে। আর নরমেটিভ এথিক্সে কি হয়, এইটা বলে দেয় যে তোমার কিভাবে বিহেভ করা উচিত, কোনটা রাইট বিহেভিয়ার কোনটা রং বিহেভিয়ার, কোন রুলটা তোমার ফলো করা উচিত, কোন প্রিন্সিপালসটা তোমার ফলো করা উচিত। ঠিক আছে, কোন হিউম্যান অ্যাকশনস, কোন অ্যাকশনসটা তোমার নেওয়া উচিত সেটা বলে দেয়। ওকে, আচ্ছা। আর হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স, এই এথিক্সে কি হয়, এই এথিক্সে এবারে তুমি কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কিভাবে ফলো করা উচিত এগুলো জেনে গেলে, এবারে কোথায় ফলো করবে, এই এই অ্যাপ্লাইড এথিক্স বলে দেয় যে কোথায় কোন সিচুয়েশনে তুমি কিরকম রিয়াকশন দেবে, কোথায় ফলো করবে তুমি, কোন প্রবলেমে কোন এথিক্সটা তুমি ফলো করবে, কিভাবে নিজের লাইফে সেটা অ্যাপ্লাই করবে, এইটা বলে দেয়। যেমন একটা ডক্টরের কখনোই নিজের পেশেন্টের পার্সোনাল ইনফরমেশন কি লিক করে দেওয়া উচিত না, লিক করা উচিত নয়। এইভাবে এবারে লিক করে দেওয়া উচিত, এই সিচুয়েশনে আমার কি করা উচিত, এই জায়গাটা অ্যাপ্লাইড এথিক্স এটা বলে দেয় যে এই সিচুয়েশনে তোমার লিক করা উচিত নয়। সো তুমি এবারে অ্যাপ্লাই করছো, এথিক্সটা অ্যাপ্লাই করছো, দেন তুমি ইনফরমেশন কারোর সাথে লিক করছো না, দেন তুমি তাহলে কি মানে দাঁড়াচ্ছে, তুমি নিজের লাইফে এই যে এই এথিক্সটা অ্যাপ্লাই করছো। ব্যাস, এই ছিল 3টে এথিক্স। চলো এটাই জাস্ট একবার রিড করে নেবে, আমি যেটা বললাম সেটা মাথায় রাখবে, ব্যাস তাহলেই হবে। নেক্সট পেজ, কর্পোরেট ইন্টিগ্রিটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। দেখো কর্পোরেট ইন্টিগ্রিটি কি, কর্পোরেট ইন্টিগ্রিটি মানে হলো, ইন্টিগ্রিটি মানে কি, ইন্টিগ্রিটি মানে হচ্ছে কম্বাইন্ড, একসাথে। কম্বাইন্ড কি, কোন জিনিসগুলো একসাথে, অনেস্টি, এথিক্যাল, মানে এথিক্যাল যে বিষয়বস্তু নীতি, ঠিক আছে, ট্রান্সপারেন্সি, এইগুলো একসাথে যখন কাজ করে তখন কোম্পানি একটা বেটার জায়গায় পৌঁছায়। ঠিক আছে, সেক্ষেত্রে বলা হয় যে কোম্পানির অবজেক্টিভস, অর্থাৎ কোম্পানির না, কোম্পানির মধ্যে যে ম্যানেজার্স আর যে শেয়ার হোল্ডার্স, এদের দুজনের অবজেক্টিভস কিন্তু সেম হওয়া উচিত। ঠিক আছে, সিমিলার হওয়া উচিত, যে দুজনেই কোম্পানির ভালো চায়। ঠিক আছে, তো ভালো চায়। আচ্ছা, এদের মোরাল ভ্যালুস প্রোভাইড করে। ঠিক আছে, এথিক্স কি করছে, মোরাল ভ্যালুস প্রোভাইড করছে। ইন্টিগ্রিটি ইনশিওরস দোজ ভ্যালুস আর ফলোড ইন প্র্যাকটিস। ইন্টিগ্রিটি কি ইনশিওর করছে, এথিক্স আর ইন্টিগ্রিটির মধ্যে সম্পর্ক এই এক লাইনে বলেছে যে এথিক্স মোরাল ভ্যালু প্রোভাইড করছে, আর ইন্টিগ্রিটি ওই ভ্যালু গুলো ঠিকঠাক প্র্যাকটিসে হচ্ছে কিনা, মানে রিয়েল লাইফে অ্যাপ্লাই হচ্ছে কিনা, ঠিক আছে, ঠিকঠাক ফলো হচ্ছে কিনা সেগুলোর দিকে খেয়াল রাখে হচ্ছে ইন্টিগ্রিটি। তো সিমিলার লাইক, আচ্ছা, এই ইন্টিগ্রিটির, এই কর্পোরেট ইন্টিগ্রিটি বিজনেসের সাকসেসের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এটার কয়েকটা অবজেক্টিভস আছে বা কয়েক মানে কিছু পয়েন্টস আছে যেগুলো কিনা এটাকে
পুশ করে পেছন দিক থেকে পুশ করে, যাতে কোম্পানিকে সে ভালোভাবে নিজের ফলো রুলস বলতে পারে বা একটা গাইডনেস দিতে পারে, কোম্পানিকে যাতে একটা গাইডনেস দিতে পারে, সেক্ষেত্রে পুশ করে। তো ফার্স্ট হচ্ছে ট্রাস্ট। এই যে কর্পোরেট ইন্টিগ্রিটিটা, এটা কাস্টমার্স আর ইনভেস্টরদের মধ্যে ট্রাস্ট বিল্ড করে, ঠিক আছে, যাতে কোম্পানিকে সবাই ট্রাস্ট করে। এবার কোম্পানিকে সবাই ট্রাস্ট করবে কেন? যদি কোম্পানির প্রোডাক্টস এর কোয়ালিটি, প্রোডাক্টস বা সার্ভিস এদের কোয়ালিটি ভালো থাকে, তাহলেই তো কোম্পানিকে ট্রাস্ট করবে। তা যদি কোম্পানি নিজের রেসপন্সিবিলিটি ঠিকঠাক নিজে ফলো করে, নিজের কমিটমেন্ট যে যখন বলেছে এটা প্রডিউস করবে বা এই টাইমে দেবে, এই টাইমে তোমার জিনিসটা তুমি হাতে পেয়ে যাবে, যখন কথা দেয়, তখন সেই কথাটা যাতে সে রাখে, কিপিং প্রমিসেস, প্রমিসেস যেন কোম্পানি রাখে, কর্পোরেট রাখে, সেই দিক, তবেই তো কাস্টমারদের মধ্যে ট্রাস্ট বিল্ড হবে, ঠিক আছে, তবেই কোয়ালিটিও ঠিক থাকবে। এবার কোয়ালিটি কেন ঠিক থাকবে? কোয়ালিটি ঠিক থাকবে যাতে লং টার্মে কোম্পানি ভালো করে চলতে পারে, তাই না? তো কোম্পানি লং টার্মে চলার জন্য কোয়ালিটি ভালো রাখতে হবে, কোয়ালিটি ভালো রাখলে ট্রাস্ট বিল্ড হবে কাস্টমারদের মধ্যে, এন্ড দেন এইভাবে চলতে থাকবে। এছাড়া কি বলেছে? এছাড়া বলেছে ভ্যালু ক্রিয়েশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম এথিক্স, ঠিক আছে, ভ্যালু ক্রিয়েশন, একটা কোম্পানির ভ্যালু ক্রিয়েট করা খুব জরুরি। ভ্যালু ক্রিয়েশন মানে কি? যে শুধু কোম্পানিটা শুধু প্রফিট আর্ন করছে না, শুধু প্রফিট বানাচ্ছে না, বরং চারিদিকের কথাও ভাবছে, সোশ্যালের কথা ভাবছে, সমাজের কথা ভাবছে, একটা ভ্যালু ক্রিয়েট করে রাখছে, সব কাস্টমারদের খারাপ জিনিস দিচ্ছে না, একটা ভ্যালুয়েবল জিনিস প্রোভাইড করছে, দাস সে ভ্যালু ক্রিয়েট করে একটা কর্পোরেট, রাইট? এরপর আর কি কি বলেছে? উইলিংনেস টু চেঞ্জ, একটা কোম্পানির মধ্যেকার ম্যানেজার বা লিডার, সে যদি কোনো ভুল করে, সেই ভুলটা যেন সে স্বীকার করে নেয়, সেই ভুলটা যেন সে চেঞ্জ করে নেয়, সেটা স্বীকার করে নিয়ে যাতে চেঞ্জ করে নেয়, যাতে একই চলতে না থাকে, এইগুলোই তো ইন্টিগ্রিটির মধ্যে পড়ছে, তাই না? আর এটাই কোম্পানিকে ইমপ্রুভ করতে হেল্প করছে। আরো একটা মেন পয়েন্ট হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট, রেসপেক্ট ফর অল স্টেক হোল্ডার্স। স্টেক হোল্ডার্স এর মধ্যে কারা কারা পড়ছে? কাস্টমার্স পড়ছে, এমপ্লয়ি পড়ছে, সবাই পড়ছে, ঠিক আছে, কোম্পানির মধ্যেকার। এবারে প্রত্যেকটা স্টেক হোল্ডার্স কে রেসপেক্ট করতে হবে, সবাইকে সমানভাবে রেসপেক্ট করতে হবে, একটা হেলদি ওয়ার্ক কালচার রাখতে হবে, ইন্টিগ্রিটি অনুযায়ী এই সমস্ত কিছু ফলো করতে হবে। আর এই সমস্ত কিছু কম্বাইন্ড, এই ব্যাপারটাই হচ্ছে কর্পোরেট ইন্টিগ্রিটি। মানে এই ব্যাপারগুলো সব, ইন্টিগ্রিটি মানে কি বললাম আগেই? কম্বাইন্ড। তো এইগুলোকে একসাথে করে এর ইম্পর্টেন্স কি, এটা কোম্পানির বিজনেস গ্রোথে সাহায্য করছে, সাস্টেইনেবল বিজনেস গ্রোথ। দেখো সাস্টেইনেবল কেন বলেছে? লং টার্মে যেটা সাস্টেইনেবল, যেটা থাকবে, যার অস্তিত্ব, যে বিজনেসটার অস্তিত্ব বজায় থাকবে, যেটা হট করে বন্ধ হয়ে যাবে না, শাট ডাউন হয়ে যাবে না, তো সেটা যাতে হয়, বিজনেস যাতে লং টার্মে ভালোভাবে চলতে পারে, রেপুটেশনের সাথে, ট্রাস্টের সাথে চলতে পারে, তার জন্য কর্পোরেট ইন্টিগ্রিটি এইভাবে বিজনেসকে পেছন থেকে গাইড করে বা পুশ করে। ওকে, আন্ডারস্ট্যান্ড? চল নেক্সট। আর কিছুই না, থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও ভালো করে দেখার জন্য। যারা লাইক কমেন্ট করে দেওয়ার, তো তারা তো দেবেই আমি জানি, আর যারা ইচ্ছা করবে না, না হয় কি আর করা যাবে। তো ঠিক আছে। আর আমি তো আগেও বলেছি, আর একবার বলে দিচ্ছি, এডুকেশনাল ভিডিওতে কিন্তু কোনো পেমেন্ট পাওয়া যায় না। তো এটা কিন্তু আমি কোনো পেমেন্ট পাওয়ার জন্য ইউটিউব ভিডিওটা করছি না। পাওয়া যায় তখনই যখন অনেক বেশি, মানে হাই একটা রেঞ্জে পৌঁছে যায়, এন্ড দেন মেম্বারশিপ লাগানো যায়, যে আমাকে সবাই মাসে মাসে একটা মিনিমাম অ্যামাউন্ট দিয়ে আমার ভিডিও দেখবে, ওটা যখন স্টার্ট করা যায়, তখন এই ইউটিউব সেইভাবে পে করে। মানে মোরালি ইউটিউব পে করে না, স্টুডেন্টরা পে করে। তো আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, আমি নিজেই স্টুডেন্ট, তো স্বাভাবিক যে আমি কোনো এখন মেম্বারশিপও লাগাতে পারবো না, আর লাগালে কোনো লাভও হবে না। সেক্ষেত্রে আমার ইউটিউব ভিডিওটা জাস্ট আমি আমার নিজের নলেজ ইনক্রিজ করার জন্য করছি, আর সাথে যদি তোমাদের একটু হেল্প হয়, দেন তো এটা অ্যাডেড অ্যাডভান্টেজ। সেক্ষেত্রে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো করে এক্সাম দিও।